আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এসএসসি 27 ব্যাচ তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। তো তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তো তোমাদের পরীক্ষা পিছায় গেছে কিছুদিন, জানুয়ারিতে হচ্ছে, জানুয়ারির শুরুর দিকে। তো এর জন্য খুবই খুশি হওয়ার কিছু নেই, খুবই স্বল্প একটা সময় পাবে। অ্যান্ড দেখবে এটা যে খুশি হচ্ছ, খুশি হওয়ার সময়ের মধ্যে হারায় গেছে। সো বেশি খুশি হওয়ার দরকার নাই, সময় পাইছো, সময়টাকে ইউটিলাইজ করো। তো আজকে মূলত আমরা তোমাদের জন্য চেষ্টা করব কিছু স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করার। মানে আমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টের প্রায় অনেকগুলো করে চ্যাপ্টার, বাট আমাদের সবগুলো চ্যাপ্টার পড়ার কিন্তু প্রয়োজন নেই। সো আমরা আজকে এইটাই আইডেন্টিফাই করার চেষ্টা করব, আমরা কোন চ্যাপ্টারগুলো পড়বো আর কোন চ্যাপ্টারগুলো ছেড়ে দিব। তো চলো আজকে আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই আমাদের একটা সবার মাইন্ডসেট থাকে এরকম, যে সব চ্যাপ্টার শেষ না করলে হয়তো বা আমরা পরীক্ষা ভালো করতে পারবো না। এটা আমরা সবাই এভাবে চিন্তা করি, আমিও যখন তোমাদের মতো ছিলাম আমিও এভাবেই চিন্তা করতাম, যে আমি হয়তো সবগুলো চ্যাপ্টার শেষ না করলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবো না। কিন্তু আসলে এটা সত্য না তেমন একটা। কারণ আমাদের কিন্তু সব চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় না, সব চ্যাপ্টার থেকে সব রকমের কোশ্চেন হয় না। কোনো চ্যাপ্টার এমসিকিউর জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ, কোনো চ্যাপ্টার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো চলো আজকে আমরা সেভাবে আজকে আগানোর চেষ্টা করবো। প্রথম কথা, তোমাকে চ্যাপ্টার টার্গেট করতে হবে যে তোমার কোন চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে। সো ফার্স্ট কাজ চ্যাপ্টার টার্গেট করা। দ্বিতীয় কাজ, সেই চ্যাপ্টারটাতে মনোযোগ দেওয়া, খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে কমপ্লিট করা। যেহেতু তুমি স্পেসিফিক কিছু চ্যাপ্টার নিয়ে কাজ করছো, সো তোমার কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে বা ওখানে আর স্কিপ করার কোনো অপশন নেই, তুমি অলরেডি স্কিপ করে আসতেছো। এটা মাথায় রাখতে হবে, ফোকাস থাকতে হবে। আর হচ্ছে তোমাদের স্মার্ট ওয়েতে আগাইতে হবে, যে কম পড়ে কিভাবে তোমরা ভালো একটা মার্ক তুলতে পারো। আচ্ছা, চ্যাপ্টার সিলেকশনের ক্ষেত্রে আমি তোমাদের তিনটা নিয়ম অবলম্বন করতে বলবো। একটা হচ্ছে মার্ক, যেই চ্যাপ্টার থেকে বেশি মার্ক আসে সেটা তোমাদের আগে পড়তে হবে। যত বেশি মার্ক আসে মানে ওই চ্যাপ্টারের প্রায়োরিটি তত বেশি। যেমন আমি যদি বলি ম্যাথের ক্ষেত্রে পরিসংখ্যান, পরিমিতি, হায়ার ম্যাথের ক্ষেত্রে সম্ভাবনা, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু 100% কোশ্চেন হবে। সুতরাং এই চ্যাপ্টারগুলো তোমার প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকবে। ওকে, এখন এরপরে আসো কমন প্যাটার্ন চেনা। প্রতি বছর কোনো কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, সেটার একটা কমন প্যাটার্ন আছে। এই চ্যাপ্টারগুলো লিস্টে উপরে রাখতে হবে। আমি তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো থেকে দেখবে অলওয়েজ কোশ্চেন আসে, তার মানে এই চ্যাপ্টারগুলো তুমি কখনোই স্কিপ করতে পারবে না। কেমিস্ট্রিতে ধরো অর্গ্যানিক, তারপর হচ্ছে পর্যায় সারণী, এই চ্যাপ্টারগুলো কিন্তু অলওয়েজ কোশ্চেন হবে। এগুলো একটা কমন প্যাটার্ন, এই প্যাটার্নগুলোকে তোমার বোর্ড কোশ্চেন সলভ করার সময় খুঁজে বের করতে হবে। এটা এটা আর থার্ড হচ্ছে কুইক উইন দিয়ে শুরু করা। মানে হচ্ছে যে চ্যাপ্টারগুলো একটু পড়লেই তোমরা শেষ করে ফেলতে পারবা, মানে কম ইফোর্ট দিয়ে শেষ করতে পারবা, সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করা। এতে করে তোমাদের কি হবে, তোমাদের কনফিডেন্স বাড়বে, তোমরা একটা মোটিভেটেড হয়ে যাবে একটু, এই আর কি। তো এরপরে আমরা আসি হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা আসি ফিজিক্স নিয়ে। ফিজিক্সে যদি তুমি চ্যাপ্টার সিলেক্ট করে পড়তে পারো, ইজিলি তুমি একটা ভালো মার্ক তুলতে পারো। আচ্ছা, তুমি যদি গতি, বল এবং কাজ শক্তি ক্ষমতা এই দুইটা চ্যাপ্টার কমপ্লিট করো, এখান থেকে তুমি দুইটা সিকিউ 100% পাই যাবা। আর এই দুইটা চ্যাপ্টার মিলায়া অন্তত পক্ষে 5 to 7 এমসিকিউ তো তুমি কমন পাবে, মানে এটা পাবি, 5টা থেকে 7টা এমসিকিউ কমন পাবে। এরপরে যদি আসো পদার্থের অবস্থা এবং তাপ, এই দুইটা চ্যাপ্টার মিলে একটা সিকিউ তুমি কমন পাবে। এখান থেকেও 2টা থেকে 3টা এমসিকিউ প্লাস, আমি বলবো 2টা থেকে 3টা এমসিকিউ প্লাস পেয়ে যাবো। আচ্ছা, এরপর আলো এবং তড়িৎ, এই দুইটা থেকেও তোমরা একটা সিকিউ কমন পেয়ে যাবে। এখান থেকেও 2টা থেকে 3টা এমসিকিউ কমন পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি এই কটা চ্যাপ্টার পড়ছো, তোমরা কিন্তু মোটামুটি 4টার মতো এমসিকিউ, এখানে 5টা, সরি সিকিউ, এখানে 5টা সিকিউ হইতে পারে। প্লাস এমসিকিউ যদি তুমি ক্যালকুলেট করো 10 থেকে 15টা, তোমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি কেমিস্ট্রি নিয়ে। আমি তোমাদেরকে বললাম পর্যায় সারণী, জৈব রসায়ন, এই দুটা মাস্ট। এছাড়াও রাসায়নিক বন্ধন, এসিড ক্ষার ক্ষমতা, এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তুমি এখানে 4 থেকে 5টা সিকিউ ইজিলি কমন পেয়ে যাবে। অ্যান্ড অ্যান্ড অন্ততপক্ষে 12 থেকে 15টা এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে এই 4টা চ্যাপ্টার পড়লে। সো তোমরা বুঝতেই পারছো যে কোন চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে আর কোন চ্যাপ্টারগুলো পরে পড়তে হবে। আচ্ছা, এবার আসি আমরা জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে পরিমিতি এবং পরিসংখ্যানের কথা আগেই বললাম। এরপরে বীজগণিতিক রাশি, দ্বিঘাত সমীকরণ ও ত্রিকোণমিতি, এই 5টা চ্যাপ্টার পড়লে তুমি অলমোস্ট 5 থেকে 6টা সিকিউ কমন পেয়ে যাবে। 5 থেকে 6টা, তোমার তো এখানে 7টা সিকিউ লিখতে হবে, 5 থেকে 6টা পেয়ে যাচ্ছ। আর হচ্ছে তোমরা এমসিকিউ অন্তত পক্ষে 10টা থেকে 12টা এমসিকিউ কমন পেয়ে যাবে ইজিলি। ওকে, এরপরে আসি 70-30 ফর্মুলাতে। 70-30 ফর্মুলাটা কি? যেই চ্যাপ্টারগুলো হাই প্রায়োরিটি চ্যাপ্টার, বেশি মার্ক, কমন চ্যাপ্টার, বা ওই যে আমি তোমাদেরকে প্যাটার্ন বুঝাইলাম, সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে দিনের 70% সময় দিতে হবে।
আর বাকি 30% সময় ধরো যেই চ্যাপ্টারগুলো তোমার এখনো শুরু করা হয়নি, গ্যাপ আছে, এই চ্যাপ্টারগুলোকে তোমার আরও তোমার যে বাকি 30% সময় রয়েছে এই চ্যাপ্টারগুলোতে তুমি এই 30% সময়গুলো দিবে। তাইলে তোমার কি হচ্ছে, তোমার এইদিকেও তুমি আগাতে পারছো, তোমার যেগুলো কমপ্লিট হচ্ছে, রিভিশন হচ্ছে, আর তোমার যেদিকে গ্যাপ আছে তুমি সেগুলোও করতে পারছো। তো এইভাবে যদি তুমি 4 মাস আগাইতে পারো, দেখবা তোমার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তুমি পুরাই কনফিডেন্ট। আচ্ছা, এর মধ্যে তোমাদের জন্য আমি একটা কথা বলে নিই, তোমাদের জন্য আমরা স্পেশাল কিছু করার জন্য চিন্তা করছি। সো তোমরা আমাদের সাথেই থাকবে আশা করি। আমরা ইনশাআল্লাহ কুরবানি ঈদের পরে তোমাদের জন্য জানাবো আমরা তোমাদের জন্য কি করতে চাচ্ছি, ইনশাআল্লাহ তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। আচ্ছা, এরপরে আসি খাতার স্ট্র্যাটেজি। একটা বিষয় হচ্ছে আমরা যখন কিছু প্ল্যান করি, এটা যদি শুধু আমরা আমাদের মাথায় রাখি, এটা না আমরা আসলে এক্সিকিউট করতে পারি না। বাট আমরা যখন একটা প্ল্যান করার পরে প্ল্যানটাকে একবার খাতায় লিখবো, তুমি বিশ্বাস করো ভাইয়েরা, তোমরা 50% কাজ ডান করে ফেলছো। সো যে কোনো প্ল্যান করার পরে এটা তোমাদের খাতায় লিখতে হবে। So, তুমি কি খাতায় লিখবা, আমি তোমাকে কি খাতায় লেখার কথা বলছি, তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা এটা একটা লিস্ট করবা। এছাড়াও তোমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে, তোমার কোন কোন চ্যাপ্টার রিভিশন করতে হবে, তুমি কোন কোন চ্যাপ্টারে ভালো, তুমি সব কিছুই একটা লিস্ট করবা। তারপর কোন চ্যাপ্টার তুমি কতদিনে শেষ করবা, এটা তুমি তারিখ লিখতেও পারো, নাও লিখতে পারো, জাস্ট ডেট লিখবা। যে ধরো তোমার অর্গানিক বাকি আছে, তুমি অর্গানিকে কিন্তু টাইম লাগবে। এখন অর্গানিকে আমি যদি তোমাকে বলি তোমাকে 2 দিনে অর্গানিক শেষ করতে হবে, তা কিন্তু সম্ভব না। হ্যাঁ, যদি তোমার রিভিশন দেওয়া হয়, রিভিশন রিভিশন দেওয়া হইলে তুমি এটা তোমার প্রয়োজন মতো 1 বা 2 দিনে শেষ করে ফেলবা। কিন্তু যদি তোমার বেসিক থেকে শুরু করতে হয়, বেসিক থেকে শুরু করলে তোমার কিন্তু একটা ভালো সময় লাগবে। সো তুমি বেসিক থেকে শুরু করলে মোটামুটি একটা ভালো সময় দিয়ে কমপ্লিট করবে। সো বাট তুমি জানো তোমার কোন চ্যাপ্টারের অ্যাবিলিটি কি, সো তুমি সেই অনুযায়ী সেই চ্যাপ্টারটার জন্য টাইম ফিক্সড করে দিবা। আচ্ছা, যেইটা তুমি শেষ করবা সেটাকে সুন্দর মতো একটা টিক মার্ক দিয়ে দিবা। এতে করে কি হবে, যখন তুমি দেখবা তোমার লিস্টের পাশে টিক মার্ক বাড়ছে বাড়ছে বাড়ছে, তো তুমি এতে করে একটা কনফিডেন্স পাবা যে না হ্যাঁ আমি অনেকটা শেষ করছি। তুমি 1 সপ্তাহ বলো, 2 সপ্তাহ বলো, 1 মাস পর বলো, 1 মাস পর যাই তখন দেখবা এতগুলো শেষ, তুমি একটা হিউজ কনফিডেন্স বুস্ট আপ করতে পারবা নিজের মধ্যে। আচ্ছা, আর হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে তুমি খাতাটা দেখবা। প্রতিদিন সকালবেলা উঠে খাতাটা দেখবা যে তোমার আজকে সারাদিনের প্ল্যান কি কি, তুমি এটা সুন্দর মতো দেখে নিবা। আচ্ছা, আরেকটা কাজ করবা, রাতে ঘুমানোর আগে খাতাটাকে তুমি আপডেট করবা। এই যে টিক দেওয়ার কথা বলছি, আপডেট করবে যে তোমার প্ল্যান কতটুকু ছিল, তুমি কতটুকু করতে পারছো, কতটুকু পারো নাই। সো এইটাও একটা ওভারঅল নিবা যে কোনটা পারলাম না, কেন পারলাম না, আমি কি সময় কম দিলাম, এটাও যেন তোমার প্ল্যানে থাকে যে আমি কেন সময় কম দিলাম, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো এখন আসি সারসংক্ষেপ নিয়ে তোমাদের ফুল এক চ্যাপ্টার। তো কথা হচ্ছে সব চ্যাপ্টার সমান না, তো তোমাদেরকে স্মার্টলি সিলেক্ট করে করে পড়তে হবে, এটা একটা বিষয়। আর 4 মার্ক বেশি, প্যাটার্ন কমন, সেটাকে রাখবা তোমরা প্রায়োরিটি লিস্টে সবার আগে। আর তোমাদেরকে যে 70-30 ফর্মুলাটা বললাম, এটা তোমরা প্রতিদিন ফলো করার ট্রাই করবা, আর যা করবা সেটা খাতায় লিখে ট্র্যাক করার ট্রাই করবা, মাথায় রাখাটা বন্ধ করে দিতে হবে। সো আশা করি তোমরা পারবা। সো কনফিডেন্স রাখো নিজেদের মধ্যে, পড়াশোনা চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। যে কোনো সমস্যায় আমাদেরকে তোমরা ফেসবুক গ্রুপে নক করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের মেসেজে রিপ্লাই করার, বা কমেন্ট বক্সেও জানাতে পারবো, আমরা রিপ্লাই করার চেষ্টা করবো। আর আজকে এই পর্যন্তই, তোমাদের সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করিও তোমরা সবাই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।